মেলা 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 মেয়ে একটু আসতে বাজান। মেলা 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 কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা। আগেরটা হয়েছিল কোথায় মনে আছে? সেই মোরলগঞ্জ কালভার্টের উপরে। এইটা কিন্তু সোজা বাসতলা। এরপরে কোথায় হইবে বলেন তো? উগরতলা কন্টেন্ট ক্রিয়েটর মেলা। তো চলেন শুরু করি। আজকে আমাদের সাথে আছে বিখ্যাত ভাইরাল কাকু কেরামত আলী কুদ্দুস। সে কিন্তু অলরেডি ভাইরাল, এই নানান ধরনের সংবং বানাইয়া আজকে আমরা তার ইন্টারভিউ নেব। তার সাথে আছে উপস্থিত আমাদের সেই বরিশালের বিষ্ণু দাদা। সে কিভাবে মানে চরিত্রে লাগাইলো কাদা অল্পের মধ্যে হয়েছে ভাইরাল, আমরা সেইটা খুঁজে বাইর করব। তাতে লাগবে না অনন্তকাল। ঠিক আছে, তো চলেন শুরু করি। তো সর্বপ্রথম প্রশ্ন আমাদের কুদ্দুস কাকুর কাছে। কুদ্দুস কাকু, আপনি এই বুড়ো বয়সে এত এনার্জি কোথায় পান? আপনি কি পলাই পলাই এনার্জি বিস্কুট খান নাকি অন্য কিছু? প্লিজ আমাদেরকে বলেন। তো সর্বপ্রথম তোমাকে সবাইরে একসের ধন্যবাদ। ঠিক আছে, এনার্জি কোথায় পাই সেইটা আমি বলতে আছি তোমাকে। এই যে আমি লের মারা বানাই, এই যে বানাইয়াও আমার ভাইরাল করছে কারা? করছো তোমরা। যে সময় আমি ভালো জিনিস বানাইছি তোমরা কিন্তু সে সময় লাইক ফলো শেয়ার কিছুই করো নাই। যে এই বুড়ো বয়সে এই লোকটারে বাধ্য করছো পাগলামি করতে, আর যেই পাগলামি শুরু করছি এই তোমাকে সাপোর্ট মাপট বাড়াই দিয়েছো যেন পাগলামির পরিমাণ আরো চরচরাই বাইরে যায়, বুঝছো? তা তোমরা তো ভালো কাজে উৎসাহ দেবা না দেবা এই সমস্ত কাজে, এবং এইগুলোই হয়েছে এই যে তোমাকে কাজকর্ম, ঠিক আছে, বিরূপ কাজকর্ম, এইগুলোই হয়েছে আমার এনার্জি। আর ও ভালো কথা, ওই যে আমাকে বাগেরহাটের গর্ব কন্টেন্ট ক্রিয়েটর সাদিয়ে, তাকে কি তোমরা বলাও নাই? কাকু, সাদিয়াকে আনার জন্য আমরা হেলিকপ্টার পাঠাইছিলাম, সে কিক দিয়ে পাংখা ভাঙ্গি দিয়েছে, কারণ মোররগঞ্জের পোলাপান হের লাগে বেইমানি করছে, বেইমানিটা হয়েছে। তাদের এত বড় একটা আয়োজনে কিন্তু সাদিয়াকে ডাকে নাই, সেই জন্য সে অভিমান করছে, মাঝখান দিয়ে লসটা হয়েছে মোর। ঠিক আছে, তবুও কিন্তু আমি সাদিয়ের পক্ষে, সাদিয়ের জন্য আমার সমবেদনা সবসময়। ঠিক আছে, পরবর্তীতে এই ভুল জানো আর কেউ না করে, সেই অনুরোধ করা হয়েছে কাকু। ও আচ্ছা, তাই ঠিক আছে। দর্শক, শুনলাম কুদ্দুস কাকুর অভিজ্ঞতা। এবার আমরা চলে যাচ্ছি সোজা আমাদের সেই ভাইয়ের কাছে, তার কাছ থেকে অভিজ্ঞতা জানবো আমরা। অসংখ্য ধন্যবাদ বড়, আমাকে এত সুন্দর একটা আয়োজনে নিমন্ত্রণ করার জন্য। এবং এইটা কি সেই বাসবাগান, ওই যে তুমি একদিন বলছালা যে তোমাকে মানুষ এত পরিমাণে বাস দিয়েছে যে সেটা বাগানে পরিণত হয়েছে? নিশ্চয়ই মনে হয় সেই বাগান। আচ্ছা, যাই হোক, তুমি যে প্রশ্ন করছো সেইটার উত্তর হয়েছে আমি যে কি বানাই, কোন রোমা বানাই, এটা তো আমি নিজেই বুঝিনি। আমার যে ফলোয়ার্স আছে ওরা নিশ্চয়ই কিছু বোঝে, না বুঝলে ওরা এত সাপোর্ট করবে কে? হ্যাঁ, ওরা সেই সাপোর্ট মাপোর্ট করিয়ে মনে করো আমার ভাইরাল বানাইয়া এই সারি দিয়েছে। এখন আমি মনে করো যে বিভিন্ন জায়গায় যাইতে আছি, আমার মধ্যে প্রতিভা নাই স্যাডও, কিন্তু আমি বিভিন্ন জায়গায় সম্মানিত। হ্যাঁ, তোমরা অজ্ঞানেরই সম্মানিত করতে পছন্দ করো, হাতে তোমার কোনো দোষ নাই, হই না? আর মুই যদি মোর ফলোয়ার্স গো একান্ত পাইতাম কাছে, হলে তো মুই নিজেই অগড্ডে জিগেইতাম যে আসলে ওরা কি বোঝে মোর কন্টেন্ট দিয়ে, যেটা মুই নিজেই বুঝিনি। হ্যাঁ, তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা আয়োজন করার জন্য। আমি আবারও হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাইতে আছি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, লাভ ইউ।